এক চলকের বহুপদী বা পলিনোমিয়ালস ইন ওয়ান ভেরিয়েবল এর মানে দ্বারা আসলে আমরা কি বুঝি? কোনো বহুপদী যদি এক চলক বিশিষ্ট হয়ে থাকে তবেই আমরা তাকে এক চলকের বহুপদী বলবো। জিনিসটা আসলে কেমন আমরা একটু খেয়াল করি। মনে করি আমার এক্স হচ্ছে একটি চলক, এক্স হচ্ছে একটি চলক। এই এক্স যে চলকটি রয়েছে এই চলকটির ক্ষেত্রে বহুপদীগুলো আসলে কেমন হয়ে থাকবে? তাহলে আমি কি বলতে পারি, ধরো এখানে এ যার ক্ষেত্রে চলক এক্স এর পাওয়ার হচ্ছে 0, অথবা এটাকে আমি কি লিখতে পারি, এ লিখতে পারি। এ এক্স প্লাস বি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এই ক্ষেত্রে দেখো আমরা কয়টি চলক দেখতে পাচ্ছি? একটি চলক, সেটি হচ্ছে আসলে এক্স। এই এক্স চলকের বহুপদী আসলে কেমন হয়ে থাকে আমরা এখন তা দেখব। সব ক্ষেত্রে কিন্তু আমার এক্স হচ্ছে চলক এবং এগুলো হচ্ছে বহুপদীর উদাহরণ। এবার আসো, এই যে ইত্যাদি এইসব আকারের যে আমি রাশি লিখলাম এই রাশিকে এক্স চলকের বহুপদী বলা হয়। এই ক্ষেত্রে দেখো এই যে আমার এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে। এই ক্ষেত্রে এ বি সি ডি হচ্ছে আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেহেতু এদের কোনো মানের পরিবর্তন হবে না, এরা হচ্ছে ধ্রুবক। এবার আসো আমরা যদি দেখি এই এক্স চলকের বহুপদীর যে পদ রয়েছে সেই পদকে এক্স চলকের বহুপদীর এই যে প্রত্যেকটি পদ, একটি দুইটি তিনটি, এই যে পদগুলো রয়েছে বহুপদীকে আসলে কোন ফর্মে লেখা হয় সেটা আমরা আসলে দেখি। এই বহুপদীর যে পদগুলো থাকে, পদসমূহ যেগুলো থাকে সেই পদসমূহকে সি ইন্টু এক্স টু দি পাওয়ার পি এই আকারে প্রকাশ করা হয়, যেখানে তোমার সি হচ্ছে আসলে কোনো একটি কনস্ট্যান্ট, কোনো একটি পূর্ণ সংখ্যা, এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবল এবং যে পিটি রয়েছে পি আসলে হচ্ছে ঘাত, পি হচ্ছে আমার ঘাত। এই ঘাতটা আসলে কি হবে? এই ঘাতটা আসলে হবে হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে আমি বলতে পারি সি সমান সমান কি হবে? কোনো নির্দিষ্ট সংখ্যা বা এক্স বর্জিত কোনো সংখ্যা যেটি আসলে সহগ হিসেবে কাউন্ট হবে, যাকে আমরা সহগ বলবো। পিকে বলবো হচ্ছে আমরা ঘাত। এখন দেখো আমার যদি এই পি যদি আসলে 0 হয়, এক্স এর পাওয়ার যদি আসলে 0 হয় তাহলে সেই ক্ষেত্রে শুধু সি থাকে। আর যদি সি তোমার 0 হয়, সি সমান সমান যদি 0 হয় সেই ক্ষেত্রে ওই পদটি আসলে থাকে না, অনুল্লেখ থাকে। এভাবে আমরা এক চলকের বহুপদীকে প্রকাশ করতে পারি।